আজকে আমরা শিখব যে কিভাবে শোল্ডার উইথের গ্রেডিং করতে হয়। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে নেক উইথের গ্রেডিং করতে হয়। তো আপনারা যদি আগের পর্বটা না থেকে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা আপনারা দেখে নেবেন। তো নেক উইথের গ্রেডিং করার জন্য এখানে দেখেন কন্ট্রোল, আমরা শোল্ডার পয়েন্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরেই দেখেন আমাদের গ্রেডিং টেবিল কিন্তু আমাদের চলে আসছে। এখন আমরা দেখব যে আমাদের শোল্ডার উইথের গ্রেডিং কত আছে। আমরা যদি একটু চেক দেই শোল্ডার উইথের গ্রেডিংটা, এই যে দেখেন শোল্ডার উইথ, এই যে হলো শোল্ডার উইথ। তো আমরা এখন গ্রেডিং করব বড় সাইজগুলো। এখানে এই যে গ্রেডিং পাইলাম কতটুক 1 cm, তাহলে এটা হাইলাইট করে দেই। এখন আমরা সফটওয়্যারে যাব, যাওয়ার পরে আমাদের বড় সাইজ হলো 1 2 3, তাহলে এইখানে গ্রেডিং বসাবো। ওইখানে গ্রেডিং কত পাইলাম 1 cm, তাই না? এখানে গ্রেডিং বসাবো 0.5। তারপরে দেখি আমরা গ্রেডিং কত পাইলাম। তারপরের গ্রেডিং পাইলাম হলো দেখেন এখানেও দেখেন গ্রেডিং হলো 1 cm, তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো কত 0, এখানে গ্রেডিং বসাবো 0.5। তারপরে দেখি গ্রেডিং কত আছে, তারপরেটাও দেখেন গ্রেডিং 1 cm, তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 0.5। এখন দেখব যে ছোট সাইজের গ্রেডিংগুলো কত আছে। ছোট সাইজের গ্রেডিং দেখেন, এই যে দেখেন ছোট সাইজের গ্রেডিং হলো 1 cm, তাহলে আমরা গ্রেডিং কতটুকু বসাবো, এখানে গ্রেডিং বসাবো 0.5। তারপরে সাইজের গ্রেডিং কত আছে আমরা চেক দেই 1 cm, পরের সাইজটাও দেখেন গ্রেডিং 1 cm, তাহলে আমরা এখানেও গ্রেডিং বসাবো হলো 0.5। তারপরে সাইজের গ্রেডিং কত আছে আমরা একটু চেক দেই। পরের সাইজেও দেখেন গ্রেডিং আছে হলো 1 cm, তাহলে আমরা এখানেও গ্রেডিং বসাবো হলো 0.5। এখানে গ্রেডিং বসাবো 0.5। তো দেখেন আমাদের কিন্তু শোল্ডার উইথের গ্রেডিং কিন্তু আমাদের শেষ। তো এখন আমরা এই পাশের যে গ্রেডিং, সেই গ্রেডিংটা কপি করে আমরা এই পাশে বসাবো। তাহলে এটার জন্য এখানে দেখেন এই যে রিপোর্ট ওয়াই একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করব, আবার এই জায়গায় একটা ক্লিক করব। তো এখানে দেখেন আমাদের নেক উইথ গ্রেডিং করার সময় যে সমস্যাটা হয়েছিল এখনও কিন্তু সেম সমস্যাটাই। তো আমরা নেক উইথের গ্রেডিংয়ের সমাধান যেভাবে করছি এটাও ঠিক ওইভাবেই করব। তার জন্য এই যে দেখেন 1 cm, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের গ্রেডিংটা কিন্তু এখন ঠিক হয়ে গেল। তো গ্রেডিংটা ঠিক হয়ে যাওয়ার পরেও এখানে আমাদের একটু কিছু কথা আছে। কথাটা হলো এরকম যে তো এখন আমরা দেখব যে এখানে আমাদের শোল্ডার স্লপের মেজারমেন্টে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমরা চেক দিব। তার জন্য আমরা F2-তে যাব। F2-তে যাওয়ার পরে এখানে দেখেন যে আছে হলো, আচ্ছা প্যাটার্নটা আমরা এখানে একটা বেজিয়ার একটা লাইন টেনে দিব, কারণ আমরা প্যাটার্নটা ঘোরানোর পরে যেন প্যাটার্নটা আবার আগের জায়গায় আনতে পারি। আচ্ছা এখন আমরা এখানে সিলেক্ট করব, করার পরে আমরা F2-তে যাব। 2-তে যাওয়ার পরে এখানে দেখেন রোটেশন দিয়ে আমরা এটাকে সোজা করে দিব। শোল্ডারটা সোজা করব। শোল্ডারটা সোজা করার পরে এখন আমরা F6-এ যাব। F6-এ যাওয়ার পরে এখান থেকে কন্ট্রোল, এখানে আমরা একটা কন্ট্রোল নিব। নেওয়ার পরে এই যে DDY এর যে গ্রেডিংটা, এই গ্রেডিংটা আমরা 0 করে দিব। তারপরে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে DDY এর গ্রেডিংটা আমরা এভাবে 0 করে দিব। আচ্ছা 0 করে দিলাম। দেওয়ার পরে প্যাটার্নটা আমরা আগের পর্যায়ে নিয়ে যাব। তার জন্য আবার রোটেশন করব। এই পয়েন্টে একটা ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব। আচ্ছা ক্লিক করার পরে এই যে আমরা শোল্ডারের যে স্লপটা ঠিক করলাম, ঠিক করার পরে কিন্তু আমাদের শোল্ডার উইথের গ্রেডিংটা একটু সমস্যা হয়ে গেছে। এই দেখেন আমরা যদি F6-এ যাই, যাওয়ার পরে যদি কন্ট্রোলে ক্লিক করি, তাহলে দেখেন এইখানে কিন্তু সম্পূর্ণ গ্রেডিং কিন্তু আমরা 0.5 বসাইছিলাম। তো যখনই আমরা শোল্ডার স্লপে একটু কারেকশন করছি তখন কিন্তু আমাদের শোল্ডার উইথে একটু সমস্যা হয়েছে। এখন আমরা কি করব, এই সম্পূর্ণ গ্রেডিং এভাবে সিলেক্ট করে 0.5 দিয়ে দিব। দেওয়ার পরে এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এই পাশে বসাই দিব। আচ্ছা এটা আমরা একটু পরে বসাই।
এইখানে দেখেন এই যে রিপোর্টেক্স দিয়ে এইটা কপি করে নিয়ে আমরা এখানে বসাবো, আবার এই পাশে কপি করে নিয়ে আমরা এই পাশে বসাবো। বসানোর পরে এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখেন এইখানে গ্রেডিং কিন্তু ঠিকই আছে, এই পাশে কিন্তু গ্রেডিংয়ে কোনো সমস্যা হয় নাই। তো এখন আমরা এই পাশে গ্রেডিং এখন এই পাশেও ঠিক আছে, এই পাশেও গ্রেডিং এখন ঠিক আছে। তারপরে এখানে 1.5 আর হলো এখানে 0.5, এখানে হলো 0.15 আর এখানে 0.5, এখানেও 0.15 0.5, এখানেও 0.15। নেক উইথের গ্রেডিংটা কিন্তু সমস্যা হয়েছে দেখছেন, এটাও আমরা করে দিব হলো 0.5। তো নেক উইথের গ্রেডিংটাও যে সমস্যা হয়েছে, তো আপনারা যদি আগের ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে নেক উইথের গ্রেডিংটা সমস্যা একটু হয়েছে। এই পাশে ঠিক আছে, আবার এই জায়গাও দেখেন ঠিক আছে। এখন দেখেন আমাদের গ্রেডিং কিন্তু ঠিক আছে। তাহলে আপনারা দেখেন আমাদের কিন্তু শোল্ডার উইথ এবং নেক উইথের গ্রেডিংয়ে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নাই। তো আমরা এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে এই যে দেখেন অ্যাক্রস, এটা হলো অ্যাক্রস ব্যাক, এই অ্যাক্রস ব্যাগের গ্রেডিংটা কিভাবে করতে হয়, এবং অ্যাক্রস ব্যাগের কিন্তু একটা পজিশন আছে, পজিশনে গ্রেডিংটাই এবং অ্যাক্রস ব্যাক উইথের গ্রেডিংটা, এই দুইটা গ্রেডিং আমরা এর পরের পর্বে আমরা শিখব।